এই রকম ঝাল ঝাল কাঁকড়ার কষা তোমরা কিভাবে বাড়িতে খুব সহজেই বানাবে আমার এই রেসিপিটা দেখে নাও। আমি এখানে 5 পিস কাঁকড়া নিয়ে নিয়েছি। আর এই কাঁকড়াগুলো আমি বাজার থেকে কেটে এনেছি। প্রথমে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপরে বেশ খানিকটা গরম জলে ধুয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই আলু এবং কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হতে হতে আমি এখানে কাঁকড়ার মোটা দাঁড়গুলোকে অল্প অল্প করে ফাটিয়ে নিচ্ছি হামলদিস্তা দিয়ে, যাতে ভাজার সময় ভালোভাবে ভাজা হয় এবং রান্নার সময় ভালোভাবে মশলাগুলো ঢোকে। এখানে রান্নায় আমি আলু ব্যবহার করেছি, তাই 2টো আলু কেটে নিয়েছি। আর তোমরা ইচ্ছা করলে আলু নাও দিতে পারো। এবার সমস্ত কাঁকড়ার মধ্যে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তেল অলমোস্ট আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আলুটাকে আগে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে সমস্ত আলুগুলোকে ছেড়ে দিলাম। এখন গ্যাসের আগুন জোরেই রাখবো। আর আলুগুলো এরকম লালচে করে ভেজে নেব। ঠিক লাল লাল হয়ে গেলে ওপর থেকে তখন অল্প করে লবণ দিয়ে দেবো, যাতে আলুর ভেতরে লবণ ভালোভাবে যায়, সেই কারণে অল্প করে লবণ দিলাম। আর এদিকে আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, সবগুলোকেই খুব মিহি করে কুচি করে নেব। আর নেব আদা বাটা, রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প চিনি, গরম মশলা আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে সব নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই সমস্ত কাঁকড়াগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে এবার এক এক করে সব কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। আর এই কাঁকড়াগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে এক পিঠ ভাজা হচ্ছে, সেটা হতে হতে আমি বাকি পেঁয়াজ যেটা বাকি আছে, টমেটো, পেঁয়াজ, এগুলোকে কুচি করে নিচ্ছি। কাঁকড়া বাজার থেকে কাটিয়ে আনার সময় খোলাগুলোকেও নিয়ে এসেছি, কারণ এই খোলার ভেতরে কাঁকড়ার ঘিলু থাকে, বেশ অনেকটা করে থাকে। আর এগুলোকে চামচের সাহায্যে একটা প্লেটে বার করে নিয়েছি। আর কাঁকড়ার ঘিলু রান্নায় ব্যবহার করলে ভীষণ স্বাদ হয়। মাছ ভাজা হতে হতে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখো এইরকম লাল করে ভাজবে, তাহলে খেতেও কিন্তু ভালো হবে। আর এরপরে ভেজে নেব মাছের দাঁড়গুলোকে। দাঁড়গুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ মাছের থেকে মাছের দাঁড় ভীষণ শক্ত হয়। খুব ভালো করে ভাজতে হবে। ভাজার সময় তেল একটু কমে গেছে, তাই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। দাঁড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন বাটিতে একই জায়গাতে সব নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আবারও দিয়ে দেবো। এই রান্নাটা করতে গেলে একটু তেল বেশিই লাগবে। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, জিরেটা একটু ভাজা ভাজা হবে। এখন তেলের মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। পুরো লবণটাই দিলাম, যেটা রান্নাতে লাগবে। কারণ লবণ এখন দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে এবং ভাজাও ভালো হবে আর গ্রেভিটাও ভালো হবে। ঠিক এইরকম কালার এসে গেলে এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা আদা, কাঁচা রসুনের গন্ধটাও চলে যায়। আর এদিকে লবণ দেওয়া আছে, সেই কারণে টমেটোটাও গলে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়, তাতে অল্প করে জল দেব। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে অনবরত মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে কষালেই মশলা থেকে তেল ছেড়ে যাবে। বুঝতেই পারবে, দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর কালারটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গ্রেভির জন্য মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তোমাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা তেল ছেড়েছে। এখন এই মশলার ভেতরে ভেজে রাখা কাঁকড়া এবং ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব এই মশলার সাথে। কাঁকড়ার খোলা থেকে যে ঘিলুটা বের করে নিয়েছিলাম একটা প্লেটে, সেটা এই কষানোর সময় এখন দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট পুরো জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে একটা পাত্রে ভালো করে গরম জল করে নিয়েছি। আর এর মধ্যে যখন মেশাবে তখন ঠান্ডা জল না দিয়ে গরম জলই দেবে, তাতে রান্নার স্বাদটা খুব ভালো হয়। চায়ের কাপের 1.5 কাপ জল এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এর থেকে বেশি জল দেওয়া লাগবে না। এই জলে পুরো আলুটাও সেদ্ধ হবে, কাঁকড়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও ঘন ঘন হয়ে যাবে। জল দেওয়ার পরে বেশ ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন বেশ খানিকক্ষণ রান্না হবে। আর দেখলাম ঝাল একটু কম হয়েছে। আমি আরও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ চিনি। এই চিনিটা দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য। 1 থেকে 2 মিনিট মতন আর ফোটাবো, কারণ ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। আর কুটে রাখা গরম মশলাটাও এখন দিয়ে দিচ্ছি।
দিয়ে জাস্ট 1 থেকে 2 ফুট দিলেই আমি গ্যাস অফ করে দেব। আর ঠান্ডা হলে মশলাটা আরও কিন্তু শুকিয়ে যাবে। আমার রান্না একদম রেডি। এবার কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলাম কাঁকড়ার কষা। তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারো বাড়িতেই কাঁকড়ার কষা এই রেসিপিটা দেখে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপির সাথে।